রোজকার খাওয়ার জন্য বারবার আলু চিকেনের ঝোল না বানিয়ে ঘরোয়া মশলাতেই চটজলদি একটু অন্যরকমভাবে চিকেনের এই রেসিপি তৈরি করুন। এই রেসিপি ভাত অথবা রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও, নান সব কিছুর সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। কোনো রকমের টক দই, ক্রিম এসব ছাড়াই কিন্তু দারুণ টেস্টি এই চিকেনের রেসিপি তৈরি হয়ে যাবে শুধুমাত্র ঘরোয়া মশলাতে। রেসিপিটা আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন শুরু করি আজকের রেসিপি। প্রথমে কড়াইটাকে হালকা গরম করে 2 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন হালকা গরম হবে তখন 1 ইঞ্চি সাইজ করে 3 টুকরো মতো আদা দিয়ে দিতে হবে। 1 পিস মতো গোটা রসুন ছাড়িয়ে নিয়েছি দিয়ে দিলাম। একটা গোটা পেঁয়াজ স্লাইস করে কেটে দিয়ে দিলাম। আর 2টো শুকনো লঙ্কা, 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, হাফ চামচ গোটা গোলমরিচ, 4টা মতো এখানে এলাচ দিয়ে দিলাম। আর 7 থেকে 8টা মতো কাজু দিলাম। যদি মনে হয় কাজুটা হাতের কাছে নেই, কাজুর পরিবর্তে আপনারা সাদা তিল ব্যবহার করতে পারেন। তবে কাজু বা সাদা তিল অবশ্যই দিতে হবে, যে কোনো একটা। এবার হালকা জাল রেখে 2 মিনিট মতো একটু নেড়ে চেড়ে এগুলোকে নরম করে নিতে হবে। মানে একদমই ভেজে লাল করা যাবে না, জাস্ট একটুখানি নরম হয়ে যাবে, ঠিক এরকম অবস্থাতে এখন নামিয়ে ফেলতে হবে। তো মশলাটা তৈরি হয়ে গেল, এখন আমি নামিয়ে ফেলছি। তো এই মশলাটাকে পুরোপুরি একটু ঠান্ডা করে নিতে হবে। তারপরে কিন্তু মিক্সিং জারের মধ্যে নিয়ে এটাকে ভালোভাবে মিহি করে ব্লেন্ড করে নিতে হবে। মশলাটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার সময় আমি সামান্য একটুখানি জল দিয়ে মশলাটাকে ব্লেন্ড করেছি। এবার চলে যাব মেন রান্নাতে। সেই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও 4 চামচের মতো সাদা তেল। তেলটাকে একটু ভালোভাবে গরম করে ছড়িয়ে দিতে হবে কড়াইয়ের মধ্যে। তারপরে দিয়ে দিতে হবে 2 টুকরো মতো দারচিনি, 4টে মতো লবঙ্গ। এবার দারচিনি আর লবঙ্গটাকে তেলের মধ্যে একটু নেড়েচেড়ে দিতে হবে। তারপরে সেই মশলাটা দিয়ে দিতে হবে, যে মশলাটাকে ব্লেন্ড করে রেখেছিলাম। তো সমস্ত মশলাটা এখানে আমি দিয়ে দিলাম। আর 500 গ্রাম চিকেনের জন্য আমি সমস্ত মশলা মাপ করে নিয়ে নিয়েছি। এইবার গ্যাসের ফ্লেমটাকে একটু হালকা রেখে এই মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। এই সময় কোনো রকমভাবে জল অ্যাড করা যাবে না। একদম শুকনো অবস্থাতে মশলাটাকে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। আর এই দেখুন 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পরে তেলটা কিন্তু এখন ভালোভাবে ছাড়তে শুরু করেছে। এবার দিয়ে দিচ্ছি 500 গ্রামের মতো চিকেনটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এইবার এই চিকেনটার সঙ্গে মশলাটাকে প্রথমে একটু ভালোভাবে মাখিয়ে নিতে হবে কিছুক্ষণের জন্য। ভালোভাবে মাখানো হয়ে গেলেই বাকি উপকরণগুলো অ্যাড করতে হবে। তো এরকমভাবেই 2-3 মিনিট মতো এখন মশলাটার সঙ্গে চিকেনটাকে আমি মাখিয়ে নিয়েছি। এখন কিন্তু খুব সুন্দরভাবে চিকেনের সঙ্গে মশলাটা মিশে গিয়েছে। এইবার দিয়ে দিতে হবে কিছু গুঁড়ো মশলা। হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা শুধুমাত্র কালারের জন্য দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/4 চামচ গরম মশলা গুঁড়ো আর স্বাদ মতো লবণ, স্বাদ মতো চিনি। এই রান্নাতে আমি লঙ্কা গুঁড়োর ব্যবহার করিনি, কারণ গোলমরিচ দেয়া আছে, তার উপরে 2টো শুকনো লঙ্কা দেয়া আছে। ঝালটা বেশি পছন্দ করলে একটু লঙ্কার গুঁড়ো দিতে পারেন। এবার খুব ভালোভাবে গুঁড়ো মশলার সঙ্গেও এই চিকেনটাকে মিশিয়ে নিতে হবে। আর বেশ কিছুক্ষণ ধরে চাপা ছাড়াই কষাতে হবে, মোটামুটি মিনিট 5-6 মতো। 3-4 মিনিট প্রায় হতে চলছে। চিকেনটাকে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি টমেটো সস। 1 চামচের মতো টমেটো সস এখানে দিচ্ছি। এরপরে টমেটো সসটাকেও ভালোভাবে একটু মিশিয়ে আরও 1 মিনিট মতো চিকেনটাকে কষিয়ে নিতে হবে। তো এখানে কিন্তু 5 মিনিটের মতো হয়ে এসেছে। ভালোভাবে চিকেনটাকে সমস্ত কিছুর সাথে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য একটুখানি জল অ্যাড করবো। এই পর্যায়ে জলটা একদম সামান্য দিতে হবে, আর নর্মাল জল দিলেই হবে। হাফ কাপের মতো জল দিয়েছি। এরপরেও কিন্তু জল অ্যাড করব, তাই এই পর্যায়ে জলটা একদম অল্প দিয়ে চিকেনটাকে একটু চাপা দিয়ে কষাতে হবে। তো একটু নেড়ে চেড়ে এখন চাপা দিয়ে দিচ্ছি লো ফ্লেমে 15 মিনিট মতো। আর এই 15 মিনিটের মধ্যে কিন্তু একবার অবশ্যই চাপাটা খুলে দেখে নিতে হবে। তো এই 15 মিনিট এখনও হয়নি, আমি চাপাটা একবার খুলে নিচ্ছি। মোটামুটি 2 মিনিট হয়েছে। দেখুন কতটা সুন্দর কালার চলে এসেছে চিকেনের মধ্যে। তেলটাও হালকা ওপর থেকে বেশ আলাদা হয়ে যাচ্ছে। তো একটু নাড়াচাড়া করে আবার একটু চাপা দিয়ে দেব। আর এই 15 মিনিট পুরোপুরি একভাবে চাপা দিয়ে রাখলে নিচে কিন্তু লেগে যেতে পারে, তাই 15 মিনিটের মধ্যে একবার অন্তত চাপাটা খুলে দেখে নেবেন। তো এইভাবেই কিন্তু মোট 15 মিনিট হয়ে গেল। চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এখন দেখে বুঝতে পারছেন চিকেনের মধ্যে কত সুন্দর কালার তৈরি হয়ে গিয়েছে। আর চিকেনটা কিন্তু প্রায় 80% এখন সেদ্ধ হয়ে গিয়েছে। আবার একটু হালকা নাড়াচাড়া করে এখন গ্রেভি তৈরি করার জন্য আর চিকেনটাকে সেদ্ধ করার জন্য সামান্য জল দেব। সামান্য বলতে 1 কাপের মতোই জল দিচ্ছি, নর্মাল জল। রান্নাটার জন্য আমি মোট 1.5 কাপের মতো জল ব্যবহার করেছি। হালকা নেড়েচেড়ে এখন একদম লো ফ্লেম রেখে একটু বেশি সময় ধরে চাপা দিয়ে রাখবো। এই সময় পুরোপুরি 15 মিনিট ঢেকে রেখে রান্না করে নিতে হবে। তো 15 মিনিট পরে আবারও ফিরে আসলাম। ফাইনালি কিন্তু চিকেন রেসিপি একদম তৈরি। এখানে চিকেনও ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। হালকা একটু নেড়েচেড়ে দিলাম আর 1 চামচ মতো বাটার দিয়ে দিচ্ছি। তো যদি বাটার না থাকে আপনারা ঘিটা দিতে পারেন।
আর তারপরেই ফ্লেমটাকে অফ করে চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রেস্টে রেখে চিকেনটাকে সার্ভ করব। এই যে একদম তৈরি হয়ে গেল ঘরোয়া মশলাতে দারুণ টেস্টি লোভনীয় রেস্টুরেন্টের থেকেও সেরা স্বাদের চিকেন কারি রেসিপি। আজকের এই রান্নার স্বাদ কেমন হয়েছিল সেটা আমার মুখ থেকে না শুনে কালকেই একবার বাড়িতে বানিয়ে দেখুন, আর কেমন হয়েছিল একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যারা আপনার হাতের এই চিকেন রেসিপি একবার খাবে আপনাকে আরও একদিন বানানোর জন্য রিকোয়েস্ট জানাবে। তো বন্ধুরা, আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। আর রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, আবারও ফিরে আসবো এরকম নতুন রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।